আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে যে ঘাসটি আপনাদেরকে দেখাচ্ছি এটি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস। দর্শকবৃন্দ, এই গাছগুলো মূলত আমরা চাষ করার পরে এই জমি থেকে দুইবার কাটা হয়েছিল এবং বর্তমানে যেই গাছটি আপনারা দেখতেছেন, দেখেন এটি কিন্তু আপনার দুইবার কাটার পরের ফলন। আপনার এক একটি জার বিশাল আকারে জোপ আকারে হয়েছে। আমরা কিন্তু এখানে 3 ফিট দূরত্ব দিয়ে 2টি করে কাটিং রোপণ করেছি, এক একটি ঝাড়ে 2টি করে কাটিং রোপণ করেছি এবং আপনার কাটিং থেকে কাটিংয়ের দূরত্ব আমরা দিয়েছি 3 ফিট করে। সেক্ষেত্রে আপনার 3 ফিট দূরত্ব দেওয়ার পরে বর্তমানে আমাদের এই জমিতে আসলে ঘাস কেমন হয়েছে সেটি মোটামুটি আপনারা ক্যামেরার মাধ্যমে কতটুকু বুঝতে পারছেন জানি না, তবে যথেষ্ট চারা কিন্তু এখন বর্তমানে আমাদের এই জমিতে হয়েছে। দর্শক, আমরা বলে থাকি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি কিন্তু আপনার যত বেশি কাটা হয় এটা কিন্তু তত বেশি আকারে নিচ থেকে চারা ওঠে। আর দর্শক, এটি শুধু চারাই ওঠে বিষয়টি তেমন নয়, এই ঘাসে কিন্তু আপনার যে পাতাগুলি রয়েছে পাতাগুলি খুবই মোটা এবং চ্যাপ্টা হয়ে থাকে। তো দর্শক কিন্তু আমরা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পাশাপাশি আমরা আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি যে আপনারা খামার করলে অবশ্যই 3 থেকে 4 জাতের ঘাস আপনাদের জমিতে রোপণ করবেন। তাহলে কিন্তু আপনার প্রতিদিনই যদি আপনারা এক ধরনের ঘাস গরুকে দেন তাহলে কিন্তু সেটা গরু কিংবা মহিষ বা ছাগল বা গারল একই জাতের ঘাস কিন্তু প্রতিদিন খেতে চায় না। সেক্ষেত্রে যদি আপনারা 3 থেকে 4 জাতের ঘাস এরকম জমিতে রোপণ করেন তাহলে একদিন পর এক এক জাতের ঘাস গরু ছাগলকে দিলে সেটা কিন্তু গরু ছাগল খেতে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করে এবং অনেকটাই বেশি খায়। তো দর্শক, সেক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই 3 থেকে 4 জাতের ঘাস রোপণ করবেন। এবং বর্তমানে আমাদের কাছে প্রায় 8 জাতের ঘাসের কাটিং রয়েছে। আপনারা যে কোনো ঘাসের কাটিং যদি সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা আপনাদের হাতে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং সহ যে কোনো ঘাসের কাটিং কিন্তু পৌঁছে দিতে পারবো। তো দর্শক, আজকে এখানে শেষ করবো। সকলকে অসংখ্য ধন্যবাদ।